নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন উপগ্রহ ছিনতাই, মহাকাশ যুদ্ধের নতুন অধ্যায় লিখল রাশিয়া। প্রশ্ন উঠছে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র কি তবে মহাকাশ? গত 9 মে মস্কো রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকা আওয়াজে যখন অভিনন্দন নিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেই সময় ক্রেমলিনের হ্যাকার বাহিনী নাকি চালাচ্ছিল গোপন অপারেশন। দাবি উঠছে, ইউক্রেনকে সম্প্রচার পরিষেবা দেওয়া একটি উপগ্রহকে কক্ষপথেই ছিনতাই করে নেয় রাশিয়া। ফলত ইউক্রেনের দর্শকরা তাদের টেলিভিশনে হঠাৎই দেখতে পান মস্কোর বিজয় দিবসের অনুষ্ঠান। কোনো ক্ষেপণাস্ত্র নয়, কোনো ড্রোন নয়, সরাসরি মনস্তাত্ত্বিক আঘাত। শত্রু শিবিরের সাধারণ মানুষ থেকে সেনা বিভ্রান্ত হয়ে পড়েন সকলে। তথ্য বলছে, বর্তমানে পৃথিবীর কক্ষপথে ঘুরছে 12,000-এরও বেশি সক্রিয় উপগ্রহ। আবহাওয়া, যোগাযোগ, নেভিগেশন, এমনকি সামরিক অভিযানেও এদের গুরুত্ব অপরিসীম। রাশিয়া দেখিয়ে দিল ভবিষ্যতের যুদ্ধে স্যাটেলাইট হাইজ্যাক পুরো দেশকে স্তব্ধ করে দিতে পারে। এই আশঙ্কার আঁচ আগেই পেয়েছিল আমেরিকা, তাই 2019 সালেই আত্মপ্রকাশ করে মার্কিন স্পেস ফোর্স। গোপন সামরিক মিশনের জন্য ব্যবহার করা হচ্ছে X-37B নামের মানববিহীন মহাকাশযান। শুধু তাই নয়, চাঁদকেও ঘিরে প্রতিযোগিতা শুরু হয়েছে। রাশিয়া, চীন ইতিমধ্যেই ঘোষণা করেছে চাঁদে পরমাণু কেন্দ্র বসানোর। পাল্টা বার্তা দিয়ে নাসাও জানিয়েছে চাঁদে ছোট পরমাণু চুল্লি বসানোর পরিকল্পনা চলছে, কারণ সেখানে রয়েছে বিপুল হিলিয়াম-3, যা ভবিষ্যতে শক্তিশালী নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি হতে পারে। তাহলে কি পরমাণু যুদ্ধের পরবর্তী মহড়া মহাকাশেই হবে? রাশিয়ার এই পদক্ষেপ নতুন করে সেই প্রশ্নই সামনে আনলো। আগামী দিনের যুদ্ধক্ষেত্র স্থল, জল, আকাশ নয়, হতে পারে মহাকাশেও। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, গাজা থেকে এবার প্যালেস্তাইনিদের উধাও করে দিতে চাইছে ইসরায়েল, এমনই বিস্ফোরক দাবি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে। খবরে বলা হয়েছে, প্রায় 20 লক্ষ প্যালেস্তাইনিকে পাকাপাকিভাবে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহুর সরকার। তবে বল প্রয়োগের অভিযোগ এড়াতে এটিকে বলা হচ্ছে স্বেচ্ছায় অভিবাসন। যে গাজা এক সময় ছিল ঘরবাড়ি, দোকানপাট আর খেজুর আঙুরের বাগানে ভরপুর, সেখানে এখন শুধু ধ্বংসস্তূপ। হাজার হাজার পরিবার উপচে পড়া ত্রাণ শিবিরে ঠাঁই না পেয়ে রাস্তায় তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছেন। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের হুঁশিয়ারি নিয়ে প্যালেস্তাইনিদের অন্য দেশে পাঠানোর প্রস্তাব করেছিলেন, আর সেই ঘোষণাকেই এবার কার্যকর করতে উদ্যোগী হয়েছেন ইসরায়েল। ইতিমধ্যে আমেরিকা সহ একাধিক দেশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে দাবি আন্তর্জাতিক মহলের। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, মুসলিম প্যালেস্তাইনিদের খ্রিস্টান প্রধান দক্ষিণ সুদানে পাঠানো হলে আবারও গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে গাজার মানবিক সংকট আরও জটিল আকার নিতেই পারে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।